ও ওয়াও! আই এম সো এক্সাইটেড। ও ফাইনালি ডিফারেন্ট কিছু একটা করার সুযোগ পাবো। আসলে আমি না বলতে চাই না। কারণ আমি জাস্ট চাই দর্শক হলে গিয়ে এটা ডিসকভার করুক পুরো ব্যাপারটা। জিন তো আল্লাহরই সৃষ্টি এবং জিনি আমি বিশ্বাস করি। নতুন বছরে নতুন ছবির সাথে যুক্ত হওয়া কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ভালো লাগার আসলে অনেকগুলো কারণ আছে। প্রথমত নতুন বছর। আ দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ২০২৫ সালে আমার সিনেমার ক্যারিয়ারের ১০ বছর হবে। সো সব মিলিয়ে ইটস অ্যাকচুয়ালি আ ভেরি হ্যাপি ফিলিং। জিন 1 আসলো, জিন 2 আসলো। এই সাফল্যের পরে ধারাবাহিকতা বজায় রেখে জিন 3 আসছে। এটা নিয়ে কি বলবেন? জিন 1, জিন 2 যখন করেছেন তখন আজিজ ভাইকে অবশ্যই আমি শুভেচ্ছা জানিয়েছি যে একটা ডিফারেন্ট কনটেন্ট ক্রিয়েট করছেন। যেটা হচ্ছে ভৌতিক হরর জনরা। আমাদের দেশের বাইরে বলিউডে বলেন, হলিউডে বলেন এটা কিন্তু একটা অনেক বড় ফ্যান বেজ আছে। যারা ভয় পেতে মজা পায়। আর বাংলাদেশে ওরকম হরর মুভি খুব একটা হয় না। আমার মনে হয় ওটিটিতে কিছু কাজ হয় হয়তোবা খুব কম, খুবই কম না বললেই চলে। আর সেখানে বড় কমার্শিয়াল আঙ্গিকে যদি সিনেমা একমাত্র করে থাকে আমার মনে হয় আজিজ ভাইয়ের মাথা থেকেই এই আইডিয়াটা বের হয়েছে উনি জিন নিয়ে সিনেমা বানাবেন। জিন 1 ওয়াজ রিয়েলি সাকসেসফুল এবং তারই ধারাবাহিকতায় জিন 2 করা হয় এবং যখন তিনি আমাকে বললেন আই থিঙ্ক হি কল্ড মি অ্যারাউন্ড লাস্ট ইয়ার 2024 এর অক্টোবরের দিকে যে ফারিয়া আমরা জিন 3 করতে চাই। I was like, oh wow, I'm so excited. Oh, finally, ডিফারেন্ট কিছু একটা করার সুযোগ পাবো। তো পুরো জিনিসটাই আসলে খুবই ভালো লাগার একটা ব্যাপার। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা চেষ্টা করবো আমাদের 100% দিয়ে একটু ডিফারেন্টভাবে এবার দর্শকের সামনে রিপ্রেজেন্ট করতে এবং আমার সাথে যারা কলাকুশলীরাও আছেন তারা আসলে এত ভালো অভিনেতা এবং যেভাবে এক্সিকিউশন করা হবে কারণ বরাবরই কিন্তু জ্যাজের সিনেমা খুব ভালো হয় প্রোডাকশন কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাকচুয়ালি টপ নচ তো সেটা ধারাবাহিকতায় এখন দেখা যাক জিন 3 কেমন হয়। জিন 3 তে আপনার ক্যারেক্টারটা নিয়ে যদি একটু কিছু বলেন। বেশি কিছু বলতে চাই না ক্যারেক্টার রিভিলিং আসলে ব্যাপারটা ইটস সামথিং শুধুমাত্র আমাদের দেশেই হয় বাকি দেশে সব জায়গায় ট্রেলার দেখে মানুষ ক্যারেক্টার গেস করতে পারে ক্যারেক্টারটা ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং আসলে আমি না বলতে চাই না কারণ আমি জাস্ট চাই দর্শক হলে গিয়ে এটা ডিসকভার করুক পুরো ব্যাপারটা কি করবে ফারিয়া কি আসতেছে না আসতেছে পুরো জিনিসটা একটু থেকে যাক মানে সবাই তো বলেই দিল সবারটা আমার সাথে সজল ভাই আছেন তানিয়া আপু আছেন নাদের স্যার আছেন আরও বেশ কয়েকজন আর্টিস্ট আছেন যারা এই সিনেমাতে অন্তর্ভুক্ত হবেন এবং সিনেমায় গান আছে সুন্দর সিনেমায় সুন্দর একটা গল্প আছে সিনেমায় ভয় পাওয়ার জায়গা আছে ইটস আ ফ্যামিলি মুভি ইটস আ ফ্যামিলি ড্রামা আমরা আসলে সচরাচর সিনেমা মানেই হচ্ছে ইদার লাভ স্টোরি অর ট্র্যাজিক অর থ্রিলার আর অ্যাকশন এই জনরার মধ্যেই আছি তো তার থেকে যদি কিছু ডিফারেন্ট একটা টেস্ট অডিয়েন্স পেতে চায় দে শুড কাম অ্যান্ড ওয়াচ জিন 3 ফারিয়া কি মানে ভূতে বা জিনে বিশ্বাসী কিনা আসলে? অবশ্যই জিন তো আল্লাহরই সৃষ্টি এবং জিনি আমি বিশ্বাস করি তারা আছে এবং সত্যি কথা বলতে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে এটা কোনোভাবেই কেউ আমরা অস্বীকার করতে পারবো না কেউ হয়তো বা বলে আরে না ধুর এরকম কিছু নাই বাট অ্যাকচুয়ালি আছে অ্যাকনলেজ করা না করাটা এটা পার্সোনাল একটা পয়েন্ট অফ ভিউ আমি আসলে একটু ভীতু টাইপের আছি আমি ভয়টাই পাই তো আমি জাস্ট নার্ভাস যে শুটিং করতে গিয়ে আমি না ভয় পেয়ে যাই প্রথমত সবাইকে সিনেমাটা হলে দেখার জন্য আমন্ত্রণ জানালাম আমি থ্যাংক ইউ বলতে চাই আইস্ক্রিনকে ফর বিং আওয়ার ওটিটি পার্টনার সিনেমা হলে জিন 3 রিলিজ হওয়ার পরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন একটা মিউজিক প্ল্যাটফর্ম ইতিমধ্যে অনেক চমৎকার চমৎকার ছবি আমরা দেখেছি আইস্ক্রিনে আপনারা সিনেমা হলের ছবিটা যদি মিস করেন তাহলে এরপরে আপনাদের জন্য থাকবে আইস্ক্রিন অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং সহজেই এই সিনেমাটা দেখতে পাবেন এবং সেই সাথে আরও অন্যান্য অনেক এক্সাইটিং ছবিও আইস্ক্রিনে আছে